আসসালামু আলাইকুম দর্শক। আমার নাম মনি। আপনাদের মাঝে আমি ভাইয়াকে ডাক দিছি এই কারণে। আসলে এই যে আমার ভাঙ্গা ঘর দেখতেছেন, এটা আমারই ঘর। আসলে আমার মা নাই, মারা গেছে। আমার বাবা, সে থাকার চেয়েও না থাকার মতো। সে বিয়ে করছে। সে আমার এখান থেকে ১০ মিনিট লাগবে তার বাসা। তো এখানে আমি একা একাই থাকি। হয়তোবা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে মা নাই, বাবা বিয়ে করছে, মেয়েটা এত সাজুগুজু, এত স্ট্যান্ডার্ড ভাবে আছে। আসলে কি আপনাদের মাঝে আমি আজকে আসছি একটা কথা বলার জন্য, যে কথাটা মানুষের সবচেয়ে সময় তো আর সব কথা বলা যায় না। তো ভাইয়াদেরকে আমি ডাক দিছি এই কারণে। আসলে আমার তো বয়স মোটামুটি ভালোই হয়েছে, যে কারণে আমার একটা ভালো ছেলের দরকার, আমি বিয়ে করব। তো এই জন্য ভাইদেরকে আমি ডাক দিয়েছি যে আমার যাতে একটা ভালো একটা মনের মানুষ খুঁজে দেয়। তো সেই ক্ষেত্রে যাতে আমি বিয়ে করতে পারি। আচ্ছা আপু, জি আপনার বলুন। নামটা পুরো নামটা কি? আমার পুরা নামটা হলো মনি। মনি। জি। কি করেন আপনি এমনিতে? আমি গার্মেন্টস এর জব করি। গার্মেন্টস এ জব করেন? জি। আচ্ছা। তো এর আগে কখনো কি পথ চলতে কোনো মনের মানুষ, বন্ধু, বয়ফ্রেন্ড পান নাই? আসলে ভাইয়া, আমার তো বাবা বিয়ে করছে আর আমার মা তো মারা গেছে। তো মারা যাওয়ার ক্ষেত্রে কখন যে আমার সময়টা চলে গেছে, মনের মানুষের ওই খোঁজ পাইনি। ডিপ্রেশনের সময় আর কি। হ্যাঁ, আমি কষ্ট করে ছোট থেকে বড় হইছি। তো গ্রামের বাড়িতে আইছি আজকে ১ সপ্তাহ, মানে গার্মেন্টস ছুটি দিছে তো, সেই ছুটিতে আসছি। আচ্ছা, কেমন ছেলে পছন্দ হয় আপনার? আমার কথা, যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব, সেই ছেলেটা অনেক সৎ চরিত্রর হতে হবে। যার মনের ভিতরে আমার জন্য অনেক ভালোবাসা থাকবে, যে আমাকে অনেক কেয়ার করবে, অনেক ভালোবাসবে, এরকম একটা ছেলে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহিত কোনো ছেলে যদি পছন্দ করে তখন? না, যদি বিবাহিত ছেলে হয় তাহলে করব না। কেননা একটা নারী হয়ে আরেকটা নারীর তো সংসার ভাঙা কখনোই উচিত না। আচ্ছা, ওনার হাজবেন্ড বা ওয়াইফ মারা যায়, বা অনেকের প্রবাসী যারা আছে, হ্যাঁ, ওনাদের বউরা চলে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এরকম কোনো মানুষ যদি আপনাকে নিতে চায়? হ্যাঁ, যদি বউ মারা যায় বা বউ চলে গেছে তাদের মধ্যে যদি হয়, কিন্তু হ্যাঁ, সৎ চরিত্রর হতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, যে আমার সাথে সবসময় সত্য কথা বলবে, আমাকে অনেক কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে। আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এবং এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, ভাঙ্গা একটা ঘর, এই বাড়িটা তাকিয়ে দিয়ে দেবো। ভালোবাসা থাকলে পারে ভাঙা ঘরেও কিন্তু চাঁদের আলো আসে, জানেন? অবশ্যই। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অনেক প্রবাসী দর্শকরা আছে, হ্যাঁ? হ্যাঁ, লন্ডন, ইতালি বিভিন্ন দেশের আছে। জি। তারা যদি বলে যে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কি আমাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করবে নাকি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যে আসলে আমার তো সবসময় মনে করেন হয় না, সময় হয় না। আমি গার্মেন্টস এর চাকরি করি। তো সেই ক্ষেত্রে দর্শকদের বলবো যে ভাইয়াদের পেজে বা ইউটিউবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার দেবেন। হয়তোবা আপনাদের শেয়ারের মাধ্যমে আমি একজন ব্যক্তি মানুষ পাওয়া যেতে পারি। আর দয়া করে যে ইউটিউব ভাই হোক বা পেজের ভাই হোক, তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের মাধ্যমে আমাকে পাবেন। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে কি যে আ মা ফিন্যান্সিয়াল একটা সাপোর্ট চায়, মানে টাকা পয়সা চায় ছেলেরা। জি। যদি আপনার এরকম কোনো টাকা পয়সা বা অর্থনৈতিক সা আ হেল্প চায়, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? ভাইয়া, আসলে কথা হলো, যারা টাকা পয়সা দেখে মেয়ে বিয়ে করে তারা হয় লোভী। আমি যাকে বিয়ে করব, যে শুধু আমাকে দেখেই নেবে, আমি তাকেই বিয়ে করব। শুধু আপনাকে দেখে নিলেই হবে? জি। এখন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা ডিমান্ড করে যে যৌতুক, আমার কাছ এক কথা যৌতুক। হ্যাঁ, আমার কাছে যদি টাকা পয়সা ডিমান্ড করে কখনো পাবে না। আর না পাওয়ার ক্ষেত্রে যদি না চায়, আমি তার চেয়ে ডাবল দেব। আচ্ছা, আপনার তাহলে অনেক টাকা আছে। টাকা বলতে আমার কিছু মা মারা যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে দিয়ে গেছে। আচ্ছা, যেমন এই যে বাড়ি আছে, এই যে আচ্ছা, বাগান, এগুলো সব আমার। আচ্ছা, আচ্ছা। তো যাক, আপনার মাশাআল্লাহ চেহারা তো অনেক সুন্দর। এত সুন্দর চেহারা, মুখে কি ক্রিম দেন আপনি? আমি মুখে কিছু দেই না। না, আমি আপনার সাথে আসার পরে কথা বললাম, আপনি অনেক ভালো। আপনার মনটা অনেক ফ্রেশ, মানে অনেক ফ্রেন্ডলি। অল্পতে আপনি খুব মানুষের সাথে ইজিলি মিশে যেতে পারেন। এই ক্ষেত্রে এইটা কিন্তু আপনার অনেক ভালো একটা দিক। ঠিক আছে? কোন কিছুতে না বলতে পারেন না। তাই না? জি। তো এই ক্ষেত্রে বিভিন্ন সময় আপনার কলিগ যাদের সাথে জব করেন, তাদের মধ্যে বা মামাতো, খালাতো ভাই, চাচাতো ভাই, এদের মধ্যে কখনো বা বন্ধুদের মধ্যে কি প্রেমের প্রস্তাব পাইছেন? হ্যাঁ, গার্মেন্টসে যেহেতু চাকরি করি, হাজারো ছেলে আছে, হাজারো মেয়ে আছে। হ্যাঁ, প্রস্তাব পাইছি। কিন্তু বললাম না, ওই সময় ওই সিচুয়েশনটা, ওই সময়টা ছিল না যে প্রেম করব, লাইফে বিয়ে করব, এরকম কোনো ডিসিশন নেইনি। আচ্ছা,
তো এখন হঠাৎ ডিসিশন কেন মনে হলো যে এখন নেওয়া দরকার? এখন মনে হলো যে আমার মা মারা গেছে, আমি একলা একটা মেয়ে মানুষ। আমি যদি বিয়ে শাদী করি আমারও তো একটা সেফটি আছে। আর আমারও তো ইচ্ছে হয় যে আমি ঘর সংসার করি। আচ্ছা, আসলে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার হাজবেন্ড থাকবে। হাজবেন্ড হলো বট গাছের মতো ছায়া, তাই না? জি। তো আপনি তো একটা মেয়ে, আপনার এক জায়গা থেকে, হ্যাঁ, কেমন মনের মানুষটা হলে আপনি খুশি হবেন? সেই মানুষটা কেমন হবে? আমার জায়গা থেকে আমি এরকম একটা মনের মানুষ চাই, যে আমাকে বুঝবে, আমাকে জানবে, আমাকে অনেক কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে। আচ্ছা, আপনি তাকে কি করবেন? আমি তার আমি গার্মেন্টসের চাকরি ছাইড়া দিয়ে আমি তার সবসময় সেবা যত্ন করে খাইতেছি। সবসময় সেবা যত্ন করবেন? জি। সে কাজ করবে না? নাকি সারাদিন আপনাকে নিয়ে থাকবে? সে কাজ করবে, বাট তার কাজের পাশাপাশি আমি থাকবো। আমি তাকে হেল্প করব। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার যদি একটু ঘাম পড়ে সেখানে আমার আঘাত লাগবে। সেই আঘাতের ক্ষেত্রে আমি আমার এই শাড়ির আঁচল হোক বা থ্রি পিসের ওড়নাই হোক, যাতে ঘামটা মুছতে যে কি পারি। একটা গান আছে না, আসলে বান্ধিয়া রাখিব বন্ধু, গানটা একটু কি বলা যাবে? আসলে গানটা আমি জানি না। আপনি আচ্ছা যেহেতু আচ্ছা। বলছেন একটা কলি পারি, সেক্ষেত্রে তো বলা লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলব যে আমি জানি না কাউকে আসলে বাইধা রাখতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব যে আমার মনের মানুষ হবে তাকে আমি আসলে বাইধা রাখার জন্য। তো সেই ক্ষেত্রে যে বলে, আসলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আসলে বান্ধিয়া রাখিব। আচ্ছা, তারপরে জানি কি এখন গান তো। যাক আমিও জানি না। আমি জানলে অবশ্যই আপনাকে বলতাম। যদি বিদেশি কোনো ছেলে বা দেশের কোনো ছেলে আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে কি আপনি কোনটাকে বেছে নিবেন? ওই যে বললাম যদি বউ থাকে তাহলে কখনোই না, বউ না থাকলে আমি রাজি। যে ছেলের যাদের বউ নাই তাদের রাজি। জি। এখন বিদেশ থেকে তো সে আসতে পারবে না, তাই না? তাহলে বিদেশ কি থেকে না আসলে ফোনের মাধ্যমে বিয়ে করব। ফোনের মাধ্যমে বিয়ে কিভাবে হয়? ফোনের মাধ্যমে দুইজন বিয়ের কাপড় চোপড় পইরা, হ্যাঁ, সাজুগুজু কইরা, একজন আরেকজনের সাথে কুল বলাবলি, এগুলোই বিয়ে। আচ্ছা, আচ্ছা। জীবনে ১ম কখন প্রেমে পড়ছিলেন? জীবনে কখনো ১ম প্রেমে পড়ি নাই। কিন্তু ইচ্ছা আছে বিয়ের পরে স্বামীকে ভালোবাসবো। অনেক উজাড় করে ভালোবাসা দিব। কি কোনটা উজাড় করে দেবেন? মন। মন উজাড় করে ভালোবাসা দিবেন। তো এখন আ সত্যি কখনো প্রেমে পড়েন নাই আপনি? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। সিরিয়াসলি বলছি। প্রত্যেকের জীবনে তো স্কুল জীবনে একটা প্রেম আসে। তা আপনার জীবনে আসে নাই কখনো? আমার জীবনটা কষ্টে ভরা। আমি কখনো প্রেম জিনিস বুঝিয়ে উঠতে পারিনি। আচ্ছা। আ আবার এই যে চাকরির বাকরির ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু মেয়েদের ফেস করতে হয়। এরকম কোনো ফেস করছেন কিনা? না, এরকম কোনো অফার-টফার পাননি? এখন আ আপনার দেশের বাড়ি কই? গ্রামের বাড়ি কই? রংপুর। রংপুর না? আচ্ছা, তো দর্শক আমরা ভালো থাকেন। আশা করি আপুর জীবনের গল্পটা আপনারা জানলেন। আপুর দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলব, আপনারা